একটু কেঁদে নিয়েছে প্রথমে আর কি। তুমি ভাবতে পেরেছিলে তোমার ছেলে আসবে? বিছিয়ে দিয়েছি, ছেলে হয়েছে ছেলে হয়েছে বলছে। আমি দেখতে পাইনি যখন ছুটেছি সোজা একদম বারান্দা ইয়ার দরজার ধারে বলতে, ই বাবু হাই রে, ই বাবু কি হয়েছে? বাবা এসেছে। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। ফাইনালি অনেক কমেন্ট, অনেক মতামত আপনাদের যে আমার দাড়ি গফটা এবারে কেটে ফেলতে। অ্যাকচুয়ালি কেটে তো ফেলবো, মানে অবশ্যই কাটবো, তার কারণ যেটা আমার ছিল মানসিক সেটা তো আমার সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? এখন তো কাটতেই হবে, তাই তো? তো আজকে আমাদের বাবুর 8 দিন হচ্ছে, কালকে নর্তা আছে, তাই আজকে ভাবছি আমি সেলুন থেকে দাড়ি চুল দুটোই কেটে আসবো, এখন যাবো কাটতে। আর কালকে নাপতি আসবে, নাপতির কাছ থেকে নখটা ছুঁয়ে নেবো, ঠিক আছে? তো আজকে ভিডিওটাও শুরু করতে কিন্তু অনেক লেট হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যাচ্ছে, কারণ সেলুন এখন শীতকালের সময় তো অনেক লেটে আসে। তো সকালের খাওয়া দাওয়া খেয়ে দিয়ে এখন মোটামুটি যাচ্ছি। আর মমিতা কালকে রাত্রে আমাদেরকে যা করেছে বাবু, একটু বলে দাও। ঘুমায় না, শুধু রাত জেগে, শুধু যেই বিছানায় দেয় কুই কুই করে, যেই কোলে নিয়ে বসে থাকি ভালো চুপ করে থাকে। আর এখন সারা রাত কি কোলে নিয়ে বসে থাকা যায়? আর এখন দেখুন পুরো নিশ্চিন্তে ঘুমাচ্ছে এখন মানে কোনো সমস্যাই নেই। আর রাত্রে আমাদের মানে আমারও ঘুম হয়নি, ও তো বেশি, মানে আমি তাও শুয়েছিলাম, আমি তো উঠছি না, ও তো উঠে বসছে, খেতে দিতে হয় এমনি, ও উঠছে বসছে, আবার আমি তো শুয়ে শুয়ে যেই করে ও ওঠে না, তখন ওকে আমি ডেকে দেই যে বাবু উঠে গেছে, আবার উঠে বসে একটু খাওয়াই, আবার সে মানে সারা রাত ধরে বিশাল গেছে আর কি। একজন কমেন্ট করেছিল যে বাচ্চা হয়ে গেছে, এবার রাত জাগা প্র্যাকটিস করো তুমি আর মমিতা। একদম বাস্তব কথা, একদম মিলে গেছে একদম, তাই তো? আর আরেকটা কথা হচ্ছে, আমাদের বাবু রাত্রে হয়েছে তো ওই জন্য রাত জাগে খুব, আর সেই যে টাইমে হয়েছিল সেই টাইমটা একদম ধরা, ও উঠবেই, উঠে এবার তারপরে আর ঘুমাবে না মোটে। যাও ওকে একটু খেতে দেওয়া, যাও, তুমি খেয়েছো, অনেকক্ষণ হয়ে গেছে খাইনি। তা আমি যাই চুলটা কেটে আসলাম সেলুনে, তুষার দাদা আছে। ভালো তো? ব্লগে আসছে কিন্তু লাইভে না, না ভিডিও করছি, পরে এডিটিং করছি। অ্যাকচুয়ালি চুল দাড়ি সব দাদার কাছেই কাটা হয়, আর এটা তো অনেকদিন ধরে রাখা আছে, বোঝা যায়। দাদা হয়তো ভাবছিল যে কবে আসবে, তবে এত লং আমি আসি না। তো ফাইনালি চলে আসলাম, এখন একটু ভালো করে ছেড়ে দাও। ফাইনালি চুল কাটা হয়ে গেল তুষারদার দোকানে, লুকটা পুরো চেঞ্জ হয়ে গেল। আগে দেখেছেন কিরম ছিল, এখন আমাদের পাশেই মানে দাদার দোকান, লোকালে অনেক সাবস্ক্রাইবার আছে আমার, দাদা কাছে চলে আসবে, ঠিক আছে? প্রমোশন করে দিলাম। আসি দাদা, ওখানে চলে আসলাম বাড়িতে, এবার একটু ওদের রিয়েকশনটা নেওয়া যায়। এতদিন তো পুরো পাগল হয়েছিলাম। দেখ চেনা যাচ্ছে এবার আমাকে, চিন্তা হচ্ছে ছেলে দেখাচ্ছে তখন, তখন বাপ বাপ লাগছিল, এই ছেলে ছেলে দেখাচ্ছে নাকি টুকি বলছে, আগে বাপ বাপ দেখাচ্ছিল, ছেলে ছেলে লাগছে। তোর বাপ চলে এসছে। বাবু এবার দেখতো আমাকে চিনতে পারিস নাকি? বাবুলে কইলে বাবা দেখো তো, আমি তোমার বাবাকে চিনতে পারো? এইদিকে, এই তো বাবালে, চিনতে পারছো তোমার বাবাকে এবার? হ্যাঁ কই, এইদিকে দেখো, এইদিকে এইদিকে, বাবা ওই তো, বাহ দেখতেছে, একদম ছোট করে দিয়েছি পুরো, মানে বড় ছিল তখন পুরো বড় ছিল, ছোট করেছি পুরো ছোট করে দিয়েছি। 8:01 PM আর যেই নিয়ে যাচ্ছে কাঁদতেছে। তাই দৃষ্টিয়া কাঁদছিলিস যেদিন নিয়ে যাই তোর কাহিকে? আর তুই কোথায় ছিলিস? আমি বাইরে ছিলাম। তুই ছিলিস না, তোকে ঘরে দেখাই যায়, ঘরে দেখা যায় তো আমি ঠাকুমা, ও ঠাকুমা বগল জেঠুদার ঘরে গিয়ে বসে দেখছিলাম। তাড়াতাড়ি চলে যাও। আর আমি বলছি যে বুঝো তাহলে আমার হাসি লাগছে, প্যাচি বুই আর মনের মধ্যে এই বেচারা মানে ঘরে ঢুকে একটু কেঁদে নিয়েছে প্রথমে আর কি। আতঙ্ক ভয়, ওখানে অত কথাই ছটফট করছি, কাঁদিনি, আর ঘরে কাঁদবো আতঙ্ক। আজকে এখন দেখেছি ওই জন্য আতঙ্কের কান্না দেখেছে তো বলে গেছে। হ্যাঁ বলে গেছে, তার মধ্যে দেখছি ওরকম হচ্ছে। কে বলে গেছে? কিছু হচ্ছে নাকি? ও তিথির মা। হ্যাঁ, আর বলে আর মনে হয় চলে গেছে, আর তার মধ্যে আমি দেখছি ওরকম, আর আতঙ্ক কান্না পেয়ে গেছে ভয়ে। তাই আমি তো আমার দিন বোধহয় শেষ, এবার ছুটতে হবে। আর বলতে বলতে টাইম চলে এসছে, দেখে বলতে আমার দিন শেষ হয়ে গেছে, এবার যেতে হবে। তারপরে কেমন অভিজ্ঞতা ছিল হসপিটালে গিয়ে? কিরকম অভিজ্ঞতা হবে, সারা রাত ডিউটি করছিলাম। তারপরে যে বাবুকে হাতে পেলে তখন কেমন লাগলো? ভালো,
এই তুমি ভাবতে পেরেছিলে তোমার ছেলে আসবে? বিছিয়ে দিয়েছি হুম কাপড় বিছিয়ে দুজন দুই দিক দিয়ে বলছে ছেলে হয়েছে বলছে। হুম। ওই যে আরেকটা বুড়ি ছিল না, ওই বেডের এই পাশে আর মা এই পাশে, দুজনেই বলছে ছেলে হয়েছে। আমি বলছি কিরকম আমি খালি দেখছি লাগে, কিন্তু কোনো লজ্জার ব্যাপার না, শুধু দেখতেছে কি বেরোলেই হয় একটু, আমি আগে নিচে দিকে তাকাবো। কি হবে আগে আগে ওইদিকে নজর। এবার যেই বেরিয়ে গেছে তখন দুজন চেঁচাচ্ছে, কি হয়েছে কিন্তু দেখিনি একবার কি হয়েছে। তুমি দেখবা কি করে, তখন তো তোমার দেখার লাইন নেই। উঁচু করে দেখায় না, উঁচু করে দেখায়, ওই তোমরাই দেখেছে, হুম। তার আগে আমরা চেঁচাচ্ছি, তার আগে বলছে আমাকে কি বলছে? ছেলে হয়েছে। আমি শুনে আমি কানে কানে বলতেছি ও বৌমা ছেলে হয়েছে। আমাকে যখন ডেকে বলেছে আমি অবাক হয়ে গেছি, কি হবে? পরে তোকে আমি বলেছি অনেক পরে, আর সে দেখতে পাচ্ছি না বিমটাকে বলবো, আর তাড়াতাড়ি সে ওই দিদিটা বেরিয়ে গিয়ে বলতেছি তোমার নাতি হয়েছে গো, নাতি। ঠাকুমা আছে আর তুমি বলে চলে গেছো, তারপর মোর মা আমাকে ফোন করেছে, তারপর ফোন করে নিয়ে আর এবার ও তো জানে না তো যে আমি টুক করে করে বেরিয়েছি বলে, বিন জানে না। আর ও তখন সে কোথায় ছিল, আমি উকি মেরেছি চেম্বারে, আমি কি নেই তো, কোন দিকে গেল, তখন আমি দেখতে পাইনি, যখন ছুটেছি সোজা একদম বারান্দা, ইয়ার দরজার ধারে বলছি ই বাবু হাইরে, ই বাবু একটা ডাক মেরেছে, আমি উঠে চলে এসেছি। এরকম করেছে, আস্তে করে ডেকেছে বলে তাই। কি হয়েছে বাবা এসেছে তখন সত্যি আগে জিজ্ঞাসা করছি মৌ কেমন আছে, তারপরে আমার মধ্যে ও কেমন আছে, আমি কি ভালো আছে। রগা পটকা মানুষটা কি অবস্থা, আমি সেটাই ভাব, সারা শুধু ওই চিন্তাই করছি বাইরে বসে। বেডে তুলতে হয়ে গেছিল না, বেডে তুলতে হয়ে গেছে। বেডে তুলতে হয়ে গেছিল, বাবা এত শক্তি তোমার, তা কি আমি দেখি ওই রগা পটকা হাড়ে শক্তিটা পেলে কোথা থেকে তুমি? আমি তো দেখেই তো তুলে দিয়ে গেছি, আমি হাত চাঙ্গলা করে দুজন মিলে, তা কি আমি আর একটা বুড়ি, ওই পাশে যে বেডে ছিল। আমি বলেছি না যত সময় আমি না দেখো তত সময় নিয়ে যাব না, আমার একটা আইডিয়ার আছে না। এবার দেখতে পেয়েছি একটুখানি, আর চাঙ্গলা করে নিয়ে গিয়ে শুবিয়ে দিয়েছি, দুবার ঝটকা মেরেছে বাস, তাই 2 ঝটকাই বার হয়ে গেছে, বিশাল শক্তি তো। তোমরা গিয়ে দেখে নিছিলে ওই মেয়েটাকে, নার্সটাকে দেখে এনেছিলে? হ্যাঁ আমি ডাকতে গেছিলাম না, আমাকে রেখে দিয়ে ডাকতে চলে গেছে, আমাকে বেডে তুলে রেখে চলে গেছে ডাকতে। তুমি একা ছিলে? তোমার মাকে বলেছিলাম, আমি যাইনি থোড়ি। হুম। না আমরা দুজন ছিল, তারা তো দেখে নিয়ে চলে গেছে একবার, তারপর আর ডাকিনি, একেবারে বেডে তুলে তারপর ডেকে নিয়ে এসেছি। তোমার মা ডাকতে গেছে, বলে তাড়াতাড়ি দিন গেছে, একটা রাত গেছে। চিরস্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ সেদিন করে রাত্রে কিরকম হয়ে গেলাম আমরা, একটু চোখে চোখ লাগলো না, চোখ একটু এরকম বন্ধ করছে না, শুধু দেখতেছি আর আমার শুধু তো দেখতেছি। বিশাল জোরে ঘুম পাচ্ছে, এরকম বিছানায় শুয়ে আছে তো, যেই ব্যথা করে তখন এক করে উঠে, আর যেই কমে যায় তখন আবার এরকম করে তখন কি বলি, থাক থাক বলে ঘুমাচ্ছে, থাক আবার যে ব্যথা করে তখন আবার মা তো সেই কপাল বোধহয় ডলতে ডলতে লাল করে দিয়েছে, মুখ টুক গুলো, নাক টাক কপাল টপাল সব, মাথায় হাত বুলাতে আর এদিকে ফ্যাস ফ্যাস করতেছে, আর ঘেমে যাচ্ছে না, যত রাত গাঢ় হচ্ছে ঠান্ডায় তাই লোকের ঘাম বেরিয়ে যাচ্ছে, টেনশনে না টেনশনে না, এরকম হয়, সে ওটা কষ্টের মুহূর্তে তো ঘাম বেরোবে, কষ্ট করে না, ছেলেদের দিতে এমনি ঘাম বেরোবে। পুরো এক জায়গায় যদি বেডটা ভেঙে দেবো, এরকম করে ধরেছি মনে হচ্ছে ভেঙে দেবো, শক্তি এসছে নাকি, ওই শক্তিটা ধরে তো মানে লাস্টের যে বেরানোর সময় বাবু শক্তি একটা তার আগে ওইখানে ধরার কিছু নেই, ওই বেডে ধরার কিছু নেই, ওখানে কিছু নেই, এরকম যেখানে গদি, শুয়েছিলাম ওইখানে, ওই যে গদিটাই শুয়েছিল ওই গদির থেকেই মানে আগে ইয়ে করে নিয়েছে, হ্যাঁ ব্যথা দিয়ে নিয়েছে, তারপরে যেটা হয় সেটা অন্য গদি, সেটা একদম ওইখানে কোনো গদি নেই, কোনো গদি নেই, ওইখানে একদম তাহলে তো বাবুর লেগেছে ওদের টাং। কি জানো হ্যাঁ ঠান্ডা না, না, আমি তো এরকম করে কাঁপছি, আর সে কি করেছি তলা দিয়ে আবার সেই ইয়েগুলো বিছিয়ে দিয়েছি, আমার ওই ছায়া টায়া গুলো বিছিয়ে দিয়েছি, হচ্ছে ঠান্ডা। তারপরে টুকি শুনছে আর ভাবছে বলো যে আমার কি হবে, টুকি বলো মন দিয়ে অন্য জগতে চলে গেছে বলো, শুনতে শুনতে ভাবছে বলো কি হচ্ছে। মেয়েরা
তো ভাবে ভাই কি করে ওই যে শর্মা মাসি এসে দেখে অজ্ঞান হয়ে গেছে। ভাবার কি আছে। ও বোধহয় ওরকম কি সব চিন্তা ভাবনা করছিল মনে হয়। ও মেয়ে ছেলে তাই তো? হয়েছি বাবা, এই যেরকম একটা কাঁটা ফুটেছে এখানে, এই কাঁটাটা কি করে বের করবো, বের যদি করি তো আমার ব্যথা ভালো হয়ে গেল। আর আমার যদি এখানে ঢুকে থাকে তাহলে মনে হবে যে বাবারে ওইটা ভেবে তুমি কি বার করেছো নাকি? কি কাঁটার মতো, যে হয়ে গেলে আমার আর কষ্টটা হবে না, না হওয়া অব্দি কষ্ট নাকি? কাঁটা ছাড়া কি এটা তো কাঁটা। আমি তো অবাক। হ্যাঁ, আমি শুধু মানে যেই বেডিং মানে মা ডেকে যায়, আমি বলছি বেডিং গুছা তাড়াতাড়ি ট্রান্সফার করবে মনে হয়। যেই গেছি মা বলে কি বাবু তোর ছেলে হয়েছে, কি হল? ট্রান্সফার হয়ে যেত। হ্যাঁ? আমি যদি একবার বলতাম যে বলো তাহলে ট্রান্সফার হয়ে যেত। রাত্রেই একদম হয়ে যাবে। 3 বার বলেছি, 3 বারেই একই কথা বলেছে, না না দেখো না, এরকম মাথার নাড়া দিচ্ছে, না না দেখো না। আমি বলি, দেখো তুমি বলো 5 মোড়া দিয়ে ব্যথা মেরে দিচ্ছে, আমি বলো বাবুকে ডাকো বলো, তা বলতেছে না দেখো না, শুধু মাথা এরকম হিলাচ্ছে, বলে না দেখো না। আমি যাক তাহলে পারলে ভালো। আর একটাই আশা করছি আমি, ওর ভাব দেখে যে আশা আছে আমার একটা, যে মনে হয় পারবে। পেরে গেছে, পেরে গেছে, সুস্থ তো হয়ে গেছে প্রায়। হয়ে গেছে, আর 2-5 দিন পরে একদম টাইম লাগলো সুস্থ হতে। শক্ত হয়ে যাবে। কাটা কুটু হলে বাবা এতদিন এইরকম দাঁত কেলাতে ওই থাকতে তুমি নিজে কেলিয়ে থাকতে, তোমার ছেলেও কেলিয়ে থাকতে। নর্মাল হয়েছে, তোমার ছেলেটাও ভালো থাকছে, তুমি ভালো থাকছো। মানে ওকে দেখতো না তোমাকে দেখতো তখন, তাই তো? সিজারে হলে উঠে দুধ খাবার হয়তো খাওয়া, কষ্টটা তোমার একটু কম হতো, কিন্তু তুমি মনে করতে যে আমি উঠে একটু দুধ খাওয়াবো, ওই ধরে তুলে বসিয়ে দেওয়া হতো হেলান দিয়ে, আর একজনকে এরকম করে দুধ দেওয়ার জন্য ধরে রাখতো, তবে দুধ খাওয়াতে। তাহলে অন্য যদি কিছু হতো, বুঝেছো? শুধু নর্মাল বলে তুমি এবার হাঁটো, চলো, বেড়াও, তুমি তোমার ইচ্ছার মতন তুমি যেটা আর তুই কি করছিস এই পাগলি? হতে পারো, কিচ্ছু হবে না। মাথা ঢাকাচ্ছি, টুপি আছে, টুপি পরবি না? উঁচু হও, ঠান্ডা লাগছে মাথায়।